হযরতে মালিক বিন দিনার একজন আল্লাহর ওলি, তিনি একদিন নৌকা পার হচ্ছেন, কিন্তু ওই নৌকাওয়ালাকে টাকা দেওয়ার মতো টাকা পয়সা নাই। নৌকাওয়ালাকে টাকা দেওয়ার মতো টাকা পয়সা নাই। তো নৌকাওয়ালা তো ওনারা চিনে না, ঝাটকি দিল, এই বেটা টাকা ছাড়া তুই আমার নৌকাতে উঠছস, তোকে পার করাবো না তোকে। ওনার নাম মালিক বিন দিনার রহমতুল্লাহ। ভালো মানুষ হলে না আমরা টাকা পয়সা রাখতাম। পাগলের কাছে কোনো টাকা পয়সা আসেনি, নাই তো। পাগলের কাছে কোনো টাকা পয়সা দিলেও কখনো নেয় না। আবার সব পাগল আল্লাহর পাগল না, কিছু কিছু পাগল আছে এমনি ব্রেন খারাপ পাগল, ওই পাগল না। আবার যখন ঝাটকি দিয়েছে হযরত মালিক বিন দিনার একটু করে কষ্ট পাইলেন। কি পেলেন? কষ্ট পেলেন। সমুদ্রের দিকে ইশারা করেছেন, সমুদ্রের দিকে। সারা নৌকার চারিদিকে ঘিরে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা একটা স্বর্ণের সুই, প্রত্যেকের মুখে একটা একটা কি স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেছে ওই নৌকার মালিককে দেওয়ার জন্য। হে মালিক, নৌকার মালিক। মালিক বিন দিনার বলতেছে, কয়টা লাগবে নাও। এই স্বর্ণের চামচ, এই স্বর্ণের সুই কয়টা লাগবে নাও। তখন সে ভয় পেয়ে গেছে, মালিক বিন দিনারের কাছে ক্ষমা চাইলো যে আমি আর কোনোদিন আপনার কাছ থেকে বাড়া চাইব না। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজারকে কেন্দ্র করে কিছু মকরু কাজ, কিছু নিষিদ্ধ কাজ যে হচ্ছে না তা না। অনেকে নিজেদের আখের গোছাচ্ছে, আমরা সেটাকেও জায়েজ বলছি না। কিন্তু এই মাজারগুলো তো যিনি মাজারে শুয়ে আছেন তিনি নির্মাণ করেন নাই। শাহে আমানতের মাজার কি শাহে আমানত নির্মাণ করেছেন? না, উনি নির্মাণ করেন নাই। তো ভক্ত মুরিদরা, ওনার আশেক প্রেমিকরা ওখানে টাকা পয়সা হাদিয়া দিতে 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 যখন একটা টাকার একটা অ্যামাউন্ট যখন তৈরি হয়েছে, তখন মাজার হচ্ছে, মানুষের সুবিধার্থে যা যা করার সব হচ্ছে। এখানে আল্লাহর ওলিদের অপরাধ কি? আরে মাজার যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এগুলো তো প্রত্যেকটা বরকতওয়ালা জায়গা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বরকতওয়ালা জায়গা, প্রত্যেকটা আল্লাহর নবীরা যেখানে শুয়ে আছেন বরকতওয়ালা জায়গা, ওলিরা যেখানে শুয়ে আছেন বরকতওয়ালা জায়গা। আল্লাহর মকবুল বান্দারা যেখানে থাকেন, জিন্দা অবস্থায় থাকলেও বরকতওয়ালা জায়গা, মৃত্যুর পরে ওনারা কবরে থাকলে সেটাও বরকতওয়ালা জায়গা। যেমন হযরত জাকারিয়া দোয়া করছেন মরিয়মের ঘরে, গত জুমায় হয়তো আমি বলেছিলাম। মৌসুমে ফল আসছে, আমারও মৌসুম শেষ, আমারও ছেলে লাগবে, আল্লাহ তুমি আমারও ছেলে দাও। আল্লাহ বললেন ওয়াবাশশারনাহু বিইসহাকা নবিয়্যাম মিনাস সালিহিন। যাও হে জাকারিয়া, তুমি যেহেতু মরিয়মের কক্ষে এসে, হযরত মরিয়মের কক্ষটা বরকতওয়ালা জায়গা। কেন? ওই ঘরে মরিয়ম আছে। ওই ঘরে কে আছে? হযরত মরিয়ম আছে। তো যেই ঘরে হযরত মরিয়ম আছে সেই ঘর বরকতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছেন, দোয়া কবুল। এই জন্য আমরা মাজারের পাশে গিয়ে দোয়া করি, দোয়া কবুল। শুধু তা না, হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, তিনি এমন মেজাজওয়ালা নবী ছিলেন, এমন সাহসী নবী ছিলেন, যিনি হযরত আজরাইলকে থাপ্পড় মেরেছেন। সুবহানাল্লাহ বলেন না। যিনি হযরত আজরাইলকে কি মেরেছেন? থাপ্পড় মেরেছেন। মুসলিম শরীফের হাদিস। কেন থাপ্পড় মারছেন? আজরাইল এসে বলছে যে আপনার সময় হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। মারছে একটা থাপ্পড়, এই ডান হাতের থাপ্পড় খেয়ে বাম চোখ পড়ে গেছে। এই আহত চোখ নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আজরাইল
আহত চোখ ধরে কোথায় গেছে? আল্লাহর কাছে। বলতেছেন আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মৌতা, মুসলিম শরীফের আবার, হে আল্লাহ আপনি আমাকে এমন লোকের কাছে পাঠিয়েছেন উনি তো মরতে চায় না। সুবহানাল্লাহ বলেন। উনি তো, আল্লাহ বলছেন যে না উনি মরতে চান না, কথাটা সেরকম নয়। তুমি ওই নবীর দরবারের আদব বুঝো নাই, নবীর দরবারের আদব বুঝো নাই। গিয়ে সালাম দিবা, তারপরে বলবা যে আল্লাহ আপনার কাছে পয়গাম পাঠিয়েছেন এবং আপনাকে এখতিয়ার দিয়েছেন, আপনি চাইলে থাকতে পারেন আর চাইলে চলে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন না। এবং দ্বিতীয়বার যখন গেছে আজরাইল, একটা ষাঁড়, একটা বিরিশ গরু নিয়ে গেছে, তরুতাজা একটা ষাঁড় নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন এটা কি জন্য আনছেন, এটা কি জন্য আনছেন? তখন আজরাইল বললেন এই ষাঁড়ের পিঠের উপরে আপনি হাত রাখেন, এই হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের মোকাবেলায় আপনি এক বছর বেশি পাবেন। তার মানে এখানে যত পশম আছে আজকে থেকে অত বেশি হায়াত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে আপনি যদি চান। সুবহানাল্লাহ বলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে গেছেন যে তোমার ভিতরে তো এখন প্রশিক্ষণ পেয়ে গেছো। প্রশিক্ষণ, নবীর দরবারে আসলে সালাম দিয়ে আসতে হবে এবং চলে যেতে হবে, খবরদার এর কথা বলবা না। এই কথা বন্দাকে বলিও, নবীকে খবরদার। নবীদের তো আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তুমি কে? নবীরা কি মওত কবুল করবেন নাকি আরো জিন্দা থাকবেন? আরো জিন্দা থাকবেন। এটা সব নবীকে আল্লাহ কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন, এই অধিকার দিয়েছেন। এটা যখন আজরাইলের বুঝে আসছে তখন একটা ষাঁড় নিয়ে এসেছে। এগুলো ইবারতের মধ্যে আছে, বিকুল্লি শাহরাতিন সানাতান ক্বালা আয় রব্বে সুম্মা মাযা। মুসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ, এই হাতের নিচে যত পশম আছে প্রত্যেক পশমের মোকাবেলায় এক বছর বাড়বে, এরপরে কি হবে? সুবহানাল্লাহ বলেন না। আমরা তো এরপরে চিন্তা করতাম না, তাড়াতাড়ি আন হাত কান রাখি, আরো হয় 100,000 বছর বাঁচি, কারণ ব্যবসা বাণিজ্য লেনদেন মার্কেট টার্কেট আরো বহুত কিছু দরকার আছে। মার্কেট একটা, এখন আরো কয়েকটা দরকার আছে, বলবো না। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রব্বে সুম্মা মাযা, এরপরে কি হবে? এরপরে কি হবে? তা আল্লাহ বললেন এরপরে আবার মৌত, এরপরে আবার মৌত হইতে হবে। মৌতকে কবুল করতেই হবে, কারণ এটা বান্দার বৈশিষ্ট্য। মৌত নাই, এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। মৌত নাই, কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য। আর মৌত কবুল করতে হবে, এটা বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রব্বে করিম, আরো কয়েক হাজার বছর না হয় আমি বাঁচলাম, এরপরে যেহেতু মৌতকে কবুল করতে হবে, তখন তিনি বলছেন ক্বালা ফাল আন ইয়া রব্বে করিম, আমি এই মুহূর্তে আপনার কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। সব নবী রাসূল যে কোনো সময়ে মৃত্যুর জন্য প্রস্তুত। যারা আল্লাহর মকবুল বলি তারাও যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকেও যে কোনো সময় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, প্রস্তুত হতে হবে। কিন্তু আমরা তো কেউ প্রস্তুত নাই। বাস্তবতা হচ্ছে আমরা কেউ কি নেই, প্রস্তুত নাই। কম বয়স বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, একেবারে সাকরাতুল মউতের মধ্যে আছে, তাকেও জিজ্ঞাসা করেন যদি, তো তিনিও ইশারা করে বলবে আরো কদ্দূর বাইসতেন, তাই আরো কদ্দূর বলবে না? হ্যাঁ, ও হাত্তা জুরতুমুল মাকাবির। জি, তো এখন তিনি বললেন আমি এখন প্রস্তুত, তবে আমার একটা ফরিয়াদ আছে। আমার একটা কি আছে? ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? ফাসআলাল্লাহ আন ইউদনিয়াহু মিনাল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন। হে আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, অত হাজার বেশি বছর আমি বাঁচতে চাই না। এই মুহূর্তে আমি আপনার দরবারে মালাকুল মউতের দায়িত্ব মালাকুল মউত পালন করবে, আমি মউতকে কবুল করতে প্রস্তুত আছি। তবে আমার একটা কি আছে? ফরিয়াদ। আমাকে বাইতুল মুকাদ্দাসের পাশে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাথর নিক্ষেপ করলে যতটুকুন দূরত্বে গিয়ে পড়বে ওই জায়গায় আপনি আমাকে মউত দেন।
সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم فلو كنت ثم لأريتكم قبره إلى جانب الطريق عند الكثيب الأحمر। নবী সাহাবা ইকরামকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি ওই জায়গায় এখন থাকতে, তাহলে মুসা আলাইহিস ইসলামের কবর শরীফ যেখানে আছে, মাজার রওজা শরীফ যেখানে আছে, ওই লাল পাহাড়ের পাদদেশে আমি তোমাদেরকে এখন মেনশন করে দেখিয়ে দিতাম, এটাই মুসা আলাইহিস ইসলামের রওজা শরীফ, কবর শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস ইসলাম যেখানে আজরাইল এসেছে ওখানেও তো মরতে পারতেন, ওটাও তো আল্লাহর জমিন। যেখানে আজরাইল এসে কথাবার্তা বলছেন যে আপনাকে যেতে হবে, চাইলে থাকতে পারেন, সেটাও তো আল্লাহর একটা জমিন। কিন্তু না, তিনি ফরিয়াদ করেছেন ওই বাইতুল মুকাদ্দাসের পাশে আমাকে মওত দেন। কেন? ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সবগুলোকে আল্লাহ বরকতময় জায়গা করেছেন। হে আল্লাহ, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হাজার হাজার নবী রাসূল শুয়ে আছেন, হাজার হাজার তোমার মকবুল বলিরা শুয়ে আছেন, মকবুল বান্দিনীরা শুয়ে আছেন। আমাকে ওই বরকতময় জায়গায় আমার মৃত্যুটা ওখানে দেন। যে কোনো নবীর মৃত্যু যেখানে হয় তাদের মাজার সেখানে হয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে ইন্তেকাল ওখানে মাজার। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আমার মৃত্যুটা যেন বাইতুল মুকাদ্দাসের পাশে হয়। যেহেতু আপনি বাইতুল মুকাদ্দাসকে হাজার হাজার নবী রাসূলদের রওজা শরীফ বানিয়ে ওটাকে বরকতমণ্ডিত করেছেন, আমাকেও বরকতমণ্ডিত জায়গায় আপনি মৃত্যু দেন, যাতে আমার সেখানে কবর হয়, আমার সেখানে রওজা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। যেই মসজিদের চতুর্পাশকে আমি বরকতমণ্ডিত করেছি। কখনো কোথাও এই নবী, কোথাও এই নবী, কোথাও এই নবী, বিভিন্ন নবীদের মাজার, এটাকে আল্লাহ বারাকনা বলেছেন, বরকতময় মণ্ডিত করেছেন। তো নবীদের রওজা শরীফ যেভাবে বরকতমণ্ডিত, আল্লাহর বলিদের মাজারও বরকতমণ্ডিত। এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি, দ্বিতীয় বৃহত্তম মাযহাবের ইমাম, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন, যেটা ফতোয়ে শামির ভূমিকাতে কথাটা এসেছে, যে আমার যখন কোনো মাসালা আমি আটকে যেতাম, কোনো মাসালায় আমি যখন আটকে যেতাম, ইমাম শাফির চেয়ে বড় ইমাম তো তখন আর কেউ ছিল না ওই জমানায়। তিনি বলতেছেন, যখন আমার উপর কোনো মাসালা খটকা লাগতো, তো আমি সফর করে ওই কুফাতে, ইরাকের মধ্যে হানাফি মাযহাবের ইমাম, আমাদের ইমাম আবু হানিফা নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আমি চলে যেতাম। ওই মাজারের পাশে হানাফি মাযহাবের অনুকূলে 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। নফল নামাজ শেষ হওয়ার আগে আগে নামাজের ভিতরেই ইমামে আজম আবু হানিফার মাজারের ওসিলায় আমার মাসালা হল হয়ে যেত, সংকট সমাধান হয়ে যেত, আটকে যাওয়া মাসালা আমার কাছে খুলে যেত। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাজারগুলো ভাঙতেছে, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ তারা চাইতেছে একটা দাঙ্গা লেগে যাক, একটা মারামারি, গৃহযুদ্ধ লেগে যাক। কারণ তারা চাইতেছে দেশটাকে যদি উচ্ছৃঙ্খল করা যায়, বিশৃঙ্খল করা যায়, আউট অফ কন্ট্রোল করা যায়, প্রশাসনের ক্ষমতার বাইরে যদি নিয়ে যাওয়া যায়, তো তারা যা খুশি তা করতে পারবে। ইতিমধ্যেই আমেরিকার সৈন্য আমরা দেখতে পাচ্ছি, ওদের মহড়া দেখতে পাচ্ছি। এটা আমাদের দেশের জন্য সুখকর নয়। আমাদের স্বাধীনতার জন্য এটা হুমকি, আমাদের নিরাপত্তার জন্য এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই না ভারতের আধিপত্য আমাদের উপরে থাক, এটা যেমন আমরা চাই না আমেরিকা বা অন্য কোনো পরাশক্তির আধিপত্য আমাদের দেশের উপরে থাকুক, বা তারা তাদের কালো থাবা আমাদের উপরে বিস্তৃতি করুক, এটাও আমরা চাই না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের বাঙালি মুসলমান মানুষ,
আমরা মুসলমানিত্ব নিয়ে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, স্বকীয়তা নিয়ে, স্বতন্ত্র নিয়ে আমরা টিকে থাকতে চাই এবং শেষ পর্যন্ত এটিই হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত এটি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে, জাতিকে, আমাদের নেত্রীকে সকল ষড়যন্ত্র থেকে, পরাশক্তির রাহুগ্রাস থেকে, করাল গ্রাস থেকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করো, মাহফুজ করো। বড় করে বলুন আমিন। চতুর্থ জুমা হিসেবে আমার খেয়াল ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়েসাল শরীফ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মৌত শরীফ নিয়ে, মৃত্যু নিয়ে, ইন্তেকাল নিয়ে কিছু কথাবার্তা বলবো খেয়াল করেছিলাম, কিন্তু সময় কমে গেছে। আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। কেন আমরা রসুলের মৃত্যু দিবস পালন করি না? এই প্রশ্নগুলো অনেকেই করে, এগুলোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে যুল জালাল আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক। যত ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের দেশের মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, স্বাধীনতার নিরাপত্তা, আমাদের দেশের পতাকার নিরাপত্তা আল্লাহ যেন নসিব করেন। বড় করে বলুন আমিন। জুমার দিনও আমরা ঈদের দিন বলি, জুমার দিনকেও আমরা কি বলি? ঈদের দিন বলি। এটা আমাদের বক্তব্য নয়, এটা আল্লাহর নবীর ফরমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদা ইয়াউমা ঈদিন। জুমার দিনকে কেন্দ্র করে বলেছেন, ইন্না হাদা ইয়াউমা ঈদিন, নিশ্চয়ই জুমার দিন, এই দিন হলো ঈদের দিন। জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। তো এক বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। 52 সপ্তাহে 52টা ঈদ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের জন্য প্রত্যেক জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করেছেন। এটা আমরা বলতেছি না। ইবনে মাজাহ শরীফের 1098 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমাইয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ, ইয়াউমে আরাফা ঈদ, প্রত্যেক জুমার দিন ঈদ। এবং কোনো বান্দা নরনারী যেই দিন কোনো গুনাহ করে নাই, ওই দিন তার জন্য ঈদ। হাদিসের ভাষ্য, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, শরীয়তের দুইটা ঈদ, এটা হলো ঈদে শরঈ। আর যে ঈদগুলো, এগুলো হলো ঈদে লুগাবি। ওই দুই ঈদকে কমানো বাড়ানোর সুযোগ নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহার যে পদ্ধতি ইসলাম দিয়েছে, সেই হুবহু পদ্ধতিতে রাখতে হবে। সেখানে কম বেশ করার কোনো সুযোগ নাই। সেখানে আজান নাই, একামত নাই। সেখানে আজান নাই, একামত নাই। সেখানে বাড়ানোর কোনো সুযোগ। হ্যাঁ, আমরা মিলাদুন নবীকে পেয়ে ঈদ, স্বাধীনতাকে পেয়ে ঈদ, ভাষা আন্দোলনকে পেয়ে ঈদ, মেহমানকে পেয়ে ঈদ, মেয়ের জামাইকে পেয়ে ঈদ, ছেলের বউ পেয়ে ঈদ, নাতি পেয়ে ঈদ, নাতনি পেয়ে ঈদ, চাকরি পেয়ে ঈদ, এগুলো সবগুলো হচ্ছে শাব্দিক ঈদ। এই শাব্দিক ঈদগুলো ওই শরীয়তে ঈদের সাথে কন্ট্রাডিকশন নাই। এগুলোর জায়গায় এগুলো, এগুলোর জায়গায় এগুলো। একটু বুঝার বেশ কম আছে। আল্লাহ তৌফিক দান করুক। বড় করে বলেন আমিন। তবে বাইতুল মুকাররমের খতিবের বক্তব্যটা এলমের খিয়ানতপূর্ণ, জাহালতপূর্ণ, আমরা সেটার প্রতিবাদ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক সমঝ দান করুক, সঠিক বুদ্ধি দান করুক। কারণ বাইতুল মুকাররম হচ্ছে দেশের সবচেয়ে বড় মসজিদ। সেখান থেকে বিতর্কিত কোনো বক্তব্য বের হলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, ফিতনা তৈরি হবে। হ্যাঁ, আপনি পালন না করেন, চুপ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুক। বড় করে বলুন আমিন।